Hello students, you have attended my class. I know that all of you are very sincere. So I welcome to all of my students. আজকের ক্লাসটা আমরা করব হোয়াট এভারকে কী করে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা যায় সেটাই আমরা দেখি। রিলেটিভ প্রোনাউন হোয়াট এভার। এই হোয়াট এভার শব্দটা যখন চিন্তা করি, হোয়াট আর এভার এই দুটো কম্বাইন্ড হয়ে হোয়াট এভার হয়েছে। অ্যাকচুয়ালি হোয়াটটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। হোয়াট হলো কি রিলেটিভ প্রোনাউন। হোয়াটের মধ্যে দ্য থিং প্লাস হুইচ ইকুয়াল টু হোয়াট, অর দ্য থিংস প্লাস হুইচ ইকুয়াল টু ওয়ান। দেখো দুটো, একটা সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, দ্য থিং অর দ্য থিংস। আর হোয়াট আই নিড ইজ এ পার্টিকুলার কাইন্ড অফ বুক যখন বলছি, দ্য থিং হুইচ আই নিড ইজ এ পার্টিকুলার কাইন্ড অফ বুক। আর যদি এটা বলি দ্য থিংস হুইচ আই নিড ইন দিস মোমেন্ট আর সাম বুকস অন ইংলিশ গ্রামার, তাহলে এটাকেও বলা যায় হোয়াট আই নিড ইজ সাম বুকস অন ইংলিশ গ্রামার। The what I need is some books on English grammar. যখন what I need টা প্লুরাল কমপ্লিমেন্ট দ্বারা ফলোড হচ্ছে তখন কিন্তু দেখো সিঙ্গুলার ভার্ব নিচ্ছে। what I need এর ভার্বটা হচ্ছে is. what I need is some books on English grammar. এইটাকে যদি আমরা ভাঙি, the things which I need are some books on English grammar. যখন আমরা বলছি what I need is a particular kind of book, this is singular. আর what I need বা what I need is some books on English grammar, এইটা যখন বলছি এটা কিন্তু একটু প্লুরাল সেন্সটা আমাদেরকে দিচ্ছে। এটাকে ভাঙলে the things which I need in this moment are some books on English grammar. নিশ্চয়ই বুঝতে হলো জিনিসটা। তাহলে হোয়াট হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, যার মধ্যে যেটা কি দ্যাট আর হুইচের কম্বিনেশনে এখানে হোয়াট আসে। তাহলে দ্য থিং প্লাস হুইচ আর দ্য থিংস প্লাস হুইচ এই দুটোর সমন্বয়ে কিন্তু হোয়াট আমরা পেয়েছি। হোয়াটকে আমরা পেয়েছি রিলেটিভ প্রোনাউন হিসেবে। যে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন দিস মোমেন্ট, এই যে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন দিস মোমেন্ট, এখানে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেটা হচ্ছে হোয়াটটা, যেটা হচ্ছে কি এটা যে ইন্টারোগেটিভ প্রোনাউন, এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট ডিড ইউ সে ইয়েস্টারডে, হোয়াটটা এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে হোয়াট এর রোলটা আমরা দেখতে পাচ্ছি কি হোয়াট যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবেও কাজ করে। আবার কখনো কখনো ও নাউনের সঙ্গে হোয়াট যুক্ত হয়, সেক্ষেত্রেও হোয়াটটা ডিটারমিনার হিসেবে কাজ করে। হোয়াট রোল ডিড ইউ প্লে ইয়েস্টারডে, এই যে রোলটা হচ্ছে নাউন ওয়ার্ড, রোলের আগে আমরা হোয়াটকে ব্যবহার করে হোয়াটকে আমরা এখানে ডিটারমাইনার হিসেবেও দেখাতে পারি। হোয়াট রোল ডিড ইউ প্লে ইয়েস্টারডে। যাই হোক, হোয়াট যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন সেটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যখন হোয়াটটা রিলেটিভ ক্লজে এমনি ব্যবহৃত হয় তখন সেটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন হোয়াট। কথাটা বুঝতে হবে জিনিসটা, যে হোয়াট আই সে is that you should keep yourself silent in the classroom. What I say is that you should keep yourself silent in the classroom. তাহলে what I say, what কথা বলতে the thing which I want to say, এই যে the thingটা অ্যান্টিসিডেন্ট বেরিয়ে আসছে which, এখানে the thing which I want to say is that you should keep yourself silent in the classroom. You should keep yourself calm and quiet or silent in the classroom. এভাবেও আমরা হোয়াটকে এরকমভাবে আমরা দেখাতে পারি। এবার দেখো হোয়াটের সঙ্গে এভার যুক্ত হয়েছে। এভার শব্দটা অ্যাডভার্ব, আমি আগেও বলেছিলাম এখানে এভার হচ্ছে একটা অ্যাডভার্ব রিলেটেড ওয়ার্ড হুইচ ইমপ্লাইজ অলওয়েজ, অ্যাট এনি টাইম, ফর অল দ্য টাইম, ইন এনি ডিগ্রি, এইসব সেন্সগুলো এভার আনিয়ে দেয়। তা যখন হোয়াটের সঙ্গে যখন এভারটা যুক্ত হয় তখন হোয়াট এভার যে শব্দটা তৈরি হয় সেই হোয়াট এভারের অর্থটা নিয়ে আসে কি বাংলাতে আমরা বলি যাই, যাই সে পড়ুক, যাই সে করুক, যাই সে খাক, এইসব যে অর্থগুলো হোয়াট যখন এভারের সঙ্গে যুক্ত হয় হোয়াট এভার, তখন এই সেন্সটা নিয়ে আসে। যেমন আমরা বলতে পারি যে হোয়াট এভার হি ইটস, সে যাই খাক, এনিথিং
এনি ফুড, এনিথিং হুইচ, এখানে হোয়াট এভার ইকুয়াল টু এনিথিং প্লাস হুইচ। যখন আমরা বলছি এখানেও কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে হোয়াট এভার। এখানে হোয়াট এভারের মিনিংটা হচ্ছে কি এনিথিং প্লাস হুইচ। ইউ মে লাইক এনিথিং, হোয়াট এভার ইউ লাইক মিনস ইউ মে লাইক এনিথিং। হোয়াট এভার ইউ ডু, তার মানেটা কি ইউ মে ডু এনিথিং। হোয়াট এভার ইউ ডু ডোন্ট গো টু দ্য সি বিচ, মানে যাই তুমি করো সি বিচে যেও না। এইসব জায়গায় দেখো সেন্টেন্সে কি করে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা হোয়াট এভারকে লাগাতে পারি, তাই না? যেমন ইট হোয়াট এভার ইউ লাইক, বাট ডোন্ট ইট দ্য ফ্রুটস সোল্ড অন দ্য পেভমেন্ট। প্রিজনার্স হ্যাভ টু ইট হোয়াট এভার দে আর গিভেন। এই জায়গাটা লক্ষ্য করো, প্রিজনার্স হ্যাভ টু ইট, মানে যারা প্রিজনার্স তাদেরকে খেতে হয় যে খাবারই তাদেরকে দেওয়া হয়। মানে এনি ফুড ক্যান বি গিভেন টু দ্য প্রিজনার্স, বাট দ্য প্রিজনার্স মাস্ট ইট those items of the food. Prisoners have to eat any food which they are given. সেখানে আমরা বলছি prisoners have to eat whatever they are given. Whatever is in the box, এই যে whatever is in the box, this is a clause. Whatever is in the box is making a funny noise. এটা কি whatever is in the box, এই পোর্শনটা, এই ক্লজটা এখানে দেখো সাবজেক্ট হিসেবে কাজ করছে। তার ভার্ব হচ্ছে কি ইজ মেকিং, এটা হচ্ছে ভার্ব স্ট্রিং ইজ মেকিং। কথাটা বুঝতে পারলে যে এই ফাইনাইট ভার্বের কাছে এই ক্লজটা কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এটা কিন্তু এক ধরনের আমরা বলতে পারি এটাকে কি নাউন ক্লজ, যে সাবজেক্ট টু ভার্ব। হোয়াট এভার ইজ ইন দ্য বক্স ইজ মেকিং এ ফানি নয়েজ, it is making a funny noise. This is principal clause. Whatever is in the box, this is noun clause subject to the verb. আর এখানে whatever এর যে রোলটা কি, রোলটা হচ্ছে কি relative pronoun. Whatever, anything which, কথাটা বুঝো, the box may contain anything but it is making a funny noise. এই সেন্সটা এখানে নিয়ে আসছে। হোয়াট এভারের সেন্সটা এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে হোয়াট এভার যখন সেন্টেন্সে বসে তখন কিন্তু হোয়াট এভারের এনিথিং হুইচ, আমরা বলছি এনিথিং, এনি ফুড, এনি আইটেম অফ দ্য ফুড, এইসব সেন্স আনিয়ে দেয়। এটা তোমরা মনে রেখে দেবে। কেমন? ইউ ক্যান ইট হোয়াট এভার ইউ লাইক, ইউ ক্যান ইট এনিথিং হুইচ ইউ লাইক। দেখো এই সেন্সটা আছে এনিথিং হুইচ ইউ, যখন আমরা বলছি ভাঙছি ইউ ক্যান ইট এনিথিং হুইচ ইউ লাইক, তাহলে তখন কি বোঝাচ্ছে এনিথিং হুইচ ইউ লাইক। এনিথিংটা হচ্ছে কি একটা অ্যান্টিসিডেন্ট, হুইচ ইউ লাইক যেটা তুমি খেতে পারো, যে কোনো কিছু যা তুমি চাও পছন্দ করো, কিন্তু সেইটাকে আমরা এইভাবে বলছি ইউ ক্যান ইট হোয়াট এভার ইউ লাইক। ইউ ক্যান ইট হোয়াট এভার ইউ লাইক, এই হোয়াট এভার ইউ লাইক এই ক্লজটা কিন্তু এখানটায় অবজেক্ট হিসেবে কাজ করছে। ইউ ক্যান ইট ভার্বের কাছে এটা অবজেক্ট হিসেবে কাজ করছে। সো হোয়াট এভার ইজ হিয়ার অ্যাক্টিং অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন। আবার বলতে পারি হোয়াট এভার মানি আই হ্যাজ টু গো অন ফুড। হোয়াট এভার মানি, এইখানে দেখো হোয়াট এভার মানি, মানিটা কিন্তু নাউন ওয়ার্ড, মানির আগে হোয়াট এভার বসে হোয়াট এভারের রোলটা কিন্তু এখানে ডিটারমাইনারের রোল, দেখো কেমন করে বসেছে হোয়াট এভার মানি আই হ্যাভ। আবার দেখো হোয়াট এভার প্রবলেমস ইউ হ্যাভ ইউ ক্যান কল মি। হোয়াট এভার প্রবলেমস ইউ হ্যাভ, যে সমস্যাই তোমার থাকুক না কেন, ইউ মে হ্যাভ এনি প্রবলেম বাট ইউ শুড কল মি। মানে হোয়াট এভার প্রবলেমস ইউ হ্যাভ ইউ ক্যান কল মি ফর হেল্প, এভাবেও আমরা বলতে পারি হোয়াট এভার। এইখানে হোয়াট এভারটা কিন্তু ডিটারমাইনারের রোল সম্পাদন করছে। হোয়াট এভার ফল্টস হি মে হ্যাভ meanness is not one of them. Whatever faults he may have, এটার সেন্সটা হচ্ছে কি although he has perhaps some faults, you should remember that meanness is not one of them. এই যে সেন্সটা, although এই সেন্সটা কিন্তু এক্সপ্রেসড হচ্ছে এইভাবে হোয়াট এভার এই পজিশনের মধ্য দিয়ে। হোয়াট এভার ফল্টস হি মে হ্যাভ, তাহলে হি মে হ্যাভ সাম ফল্টস, মোস্ট প্রবাবলি হি মে হ্যাভ সাম ফল্টস, বাট
meanness is not one of them. এই সেন্সটাই এক্সপ্রেসড হচ্ছে হোয়াট এভার এর মধ্য দিয়ে। সো হোয়াট এভার ইজ আনডাউটেডলি অ্যাক্টিং অ্যাজ এ কনজাংশন। সো হোয়াট এভার এখানটায় কি কনজাংশন, এখানটায় কথাটা এইভাবে আমরা হোয়াট এভার দিয়ে কনসেসিভ ক্লজ তৈরি করতে পারি। কথাটা বুঝতে পারলে যে পজিশন জায়গাগুলো কিন্তু তোমরা চিনে রেখো, কোথায় হোয়াট এভার রিলেটিভ প্রোনাউন হিসেবে লাগে। যখন ক্লজটা সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে তখন সেখানে হোয়াট এভারটা রিলেটিভ প্রোনাউন হিসেবে আসে, কিন্তু যখন কনসেসিভ ক্লজ তৈরি করে তখন হোয়াট এভারটা নিঃসন্দেহে এটা কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। ইউ শুড রিমেম্বার, কেমন? তাই জন্য বলছে কি হোয়াট এভার ফল্টস হি মে হ্যাভ, মানে এখানে কীরকম কি কেন এটাকে কনসেসিভ ক্লজ বলা হচ্ছে, কারণ এটাকে যদি আমরা গভীরভাবে চিন্তা করি, ইফ উই থিঙ্ক ডিপলি, দেন উই ক্যান কাম টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কি অলদো হি হ্যাজ পারহ্যাপস সাম ফল্টস, meanness ইজ নট ওয়ান অফ দেম। এই সেন্সটাই এক্সপ্রেসড হয়। হোয়াট এভার আই ডিড নো ওয়ান পেড মাই অ্যাটেনশন। দেখো এখানে সেন্টেন্স কনস্ট্রাকশনটা লক্ষ্য করো, হোয়াট এভার প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব পাস্ট টেন্সে বসেছে। হোয়াট এভার আই ডিড, এখানে আর রেস্ট পার্ট অফ দ্য ক্লজ, এখানে আর কিছু নাই তেমন, কিন্তু হোয়াট এভার আই ডিড এ পর্যন্ত বলেই ক্লজটা সম্পূর্ণ হলো, কমা দিয়ে দিলাম তারপরে হোয়াট এভার আই ডিড। কথাটা বুঝতে, নো ওয়ান পেড মাই অ্যাটেনশন, কেউ আমার মনোযোগ দেয়নি। নো ওয়ান পেড মানে এটা একটা কন্ট্রাস্টিং সেন্স এখানে এক্সপ্রেসড হচ্ছে এই হোয়াট এভারের মধ্য দিয়ে। হোয়াট এভারও কিন্তু এখানে কনজাংশন। হোয়াট এভার আই ডিড নো ওয়ান paid my attention, although I did various kinds of things, no one paid my attention. এই সেন্সটা এখানটায় চলে আসছে, although এর যে সেন্সটা সেইটা। সুতরাং আমরা এই হোয়াট এভারটাকে আমরা এখানটায় আমরা কনজাংশন বলে বিবেচনা করব, গণ্য করব। হোয়াট এভার ইউ ডিসাইড টু ডু ইন ফিউচার ইউ ক্যান রিলাই অন আওয়ার ফুল সাপোর্ট, মানে তুমি আস্থা রাখতে পারো আমাদের পূর্ণ সমর্থনের উপর। হোয়াট এভার ইউ ডিসাইড টু ডু ইন ফিউচার, কথাটা বুঝতে পারলে জিনিসটা, এখানেও কিন্তু সেই এক্সপ্রেসড হচ্ছে কন্ট্রাস্টিং সেন্সটা, মানে ইউ ক্যান ডিসাইড এনিথিং ইন ইয়োর ফিউচার স্টেজ, বাট হ্যাঁ ইউ শুড রিমেম্বার দ্যাট উই হ্যাভ আওয়ার ফুল সাপোর্ট ইন দিস কেস। কেমন? এই হোয়াট এভার দিয়ে যখন কনসেসিভ ক্লজটা তৈরি করছি তার কনস্ট্রাকশন রুলটা হচ্ছে কি, হোয়াট এভার প্রথমে বসবে প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স। আবার এখানে মে মাইট আসতে পারে, যে মেন ভার্ব প্রেজেন্ট টেন্স। মে মাইট যে সবসময় আসবে তার কোনো কথা নাই, যখন একটা পারহাপস বা মোস্ট প্রবাবলি এরকম সেন্সটা দিবে তখন মেটা আমরা বসাতে পারি, আর তা নাহলে মেন ভার্বটাকে খালি আমরা বসাতে পারি। হোয়াট এভার হি ডিড, এখানে দেখো মেন ভার্বটা এককভাবে বসেছে, হোয়াট এভার হি ডিড। কথাটা বুঝতে পারলো জিনিসটা? এরকমভাবে আমরা বলতে পারি হোয়াট এভার ইউ ডিসাইড টু ডু ইন ইউর ফিউচার লাইফ, হোয়াট এভার ইউ ডিসাইড এনিথিং ইন ইউর ফিউচার লাইফ, বাট ইউ শুড থিঙ্ক দ্যাট দেয়ার ইজ এ ফুল সাপোর্ট অন আওয়ার পার্ট। এইরকম সেন্সটা এখানটা একটা হোয়াট এভার ইজ আনডাউটেডলি এ কনজাংশন। কথাটা বুঝতে পারলে জিনিসটা? সুতরাং এখানে কনস্ট্রাকশন রুলটা তাহলে দাঁড়াচ্ছে কি, হোয়াট এভার প্লাস সাবজেক্ট প্লাস দ্য মেন ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, অর মডাল যেমন মে বা মাইট এসে মেন ভার্ব প্রেজেন্ট টেন্স, তারপরে রেস্ট পার্ট অফ দ্য ক্লজ লিখে কমা দিবে। কমাটা কিন্তু ভাইটাল জিনিস, কমাটা দিতেই হবে, কমা দিবে, তারপরে আমার মেন ক্লজ যেটা আছে সেটা যেমন আছে তেমনিভাবে লিখে দিবে মেন ক্লজটা। এইটাই হচ্ছে কনস্ট্রাকশন রুল, এটা কিন্তু মনে রেখে দিও। আর হোয়াট এভার এখানে কিন্তু কনজাংশন হিসেবে কাজ করছে, কেমন? হোয়াট এভার ইউ সে নোবডি উইল বিলিভ ইউ, হোয়াট এভার ইউ সে নোবডি উইল বিলিভ ইউ। এখানে দেখো হোয়াট এভারটা কনজাংশন হিসেবে কাজ করছে। যাই তুমি বলো, ইউ মে সে এনিথিং হুইচ ইউ লাইক, বাট এই যে বাট, হ্যাঁ, নো ওয়ান উইল বিলিভ, কেউ তোমাকে বিশ্বাস করে। নো ম্যাটার মানে হোয়াট এভার ইউ মে ডু এনিথিং, নো ম্যাটার ইট ইজ, নো ওয়ান উইল বিলিভ ইউ। আজকে আমি ক্লাসটা শেষ করছি। যদি কোনো অস্পষ্ট থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে নির্দ্বিধায়, আমি তোমাদের সন্তুষ্ট করবো, কেমন? এই বলে তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে আজকে আমি আমার ক্লাসটা শেষ করছি।